জানি না কার জীবনে কেমন এক্সপিরিয়েন্স। আপনি বয়স যখন 25 থেকে 30-35 দর হবে, তখন যা কিছু করবেন নিজের জন্য করার চেষ্টা করবেন। আপনার জীবনে 30-35 পর্যন্ত আপনি মানুষের জন্য যা কিছুই করেছেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি কোনো একটা অসুবিধায় পড়ে দেখবেন যে মানুষ আপনার জন্য কি করে। এই দুনিয়াটা আসলে দেওয়া আর নেওয়ার খেলা। এই দুনিয়াতে ভালোবাসা বলতে কোনো কিছুই নেই। ভালোবাসার নামে যেটা ব্যবহার হয় সেটা হলো স্বার্থকতা। আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে মন ভরে দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তার কাছে খুব ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারবেন, খুব প্রিয় মানুষ হয়ে থাকতে পারবেন। আর ঠিক যখনই আপনার আর্থিক সংকট দেখা দিবে বা কোনো কারণে আপনি কম দিতে চাচ্ছেন না, নিজের জন্য কিছু করার হয়তো বা চেষ্টা করলেন, তাহলে দেখবেন আপনি পৃথিবীতে ওই লোকটার কাছেই সবচেয়ে বড় খারাপ মানুষের রূপান্তরিত হবেন। তাই আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বলতে চাচ্ছি যে জীবনে যা কিছু করেন নিজের জন্য কিছু করবেন। আপনি কোনো একটা অসুস্থ হয়ে ইনকেস কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি হাসপাতালে ভর্তি হয়ে দেখবেন আপনাকে আপনার প্রিয় মানুষগুলোর ভিতরে অনেকে আপনার খোঁজ খবরটাও নেবে না। আপনাকে 1 মিনিট ফোন দিয়ে আপনার খবরটা জানারও সময় পাবে না। কিন্তু আপনার জীবনভর ওই মানুষগুলোর জন্য আপনি অনেক কিছু করেছিলেন। আপনার হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ওই কথাগুলো কিন্তু আপনার মাথায় একের পর এক খালি ঘুরপাক খাবে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন না। জীবনে যা কিছু করবেন নিজের জন্য করুন, কারণ আপনার বয়স যখন 30-35 পার হয়ে যাবে, তখন কিন্তু আপনার জীবনের অনেক কিছুই দুর্বল হয়ে পড়বে। আপনার আর্থিক, ইনকাম, শারীরিক অনেক দিক দিয়ে ওই সময়টা আপনার কাছে যে কেউ ফাঁসে আপনাকে ছায়া হয়ে দাঁড়াবে ওটার কোনো গ্যারান্টি নেই। সন্তান বলেন, বাবা বলেন, মা বলেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, কোনো গ্যারান্টি নেই। একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে চলতে পারেন। যদি আপনি সঠিকভাবে চলতে পারেন তাহলে হয়তোবা আল্লাহ পাক আপনাকে কোনো না কোনোভাবে সারিয়ে নেবে। আর নয়তোবা আপনাকে যদি এই আশা করেন যে আপনি যাদের জন্য জীবনটা ভর করেছেন তারা আপনাকে কিছু করবে, তাহলে কিন্তু আপনি জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আসলে সব কথা নির্বিশেষে একটা কথাই সঠিক, জীবনে যা কিছু করবেন অন্যের জন্য যতটুকু সামর্থ্য ছিল করেছেন, এখন নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। কারণ আপনি যখন কোনোভাবে অসুস্থ হবেন তখন আপনার বাবা মায়ের কাছেও আপনাকে ভালো লাগবে না। আপনার যেই স্ত্রী, যে পরিবার আপনাকে ছাড়া বাঁচবে না, একজনের জন্য একজন জীবন দিয়ে দেয়, যখন আপনার পকেটে আর্থিক সমস্যা দেখা দিবে তখন দেখবেন আপনার ঘরের ভিতরেও শান্তি থাকবে না। যে সন্তানগুলোর জন্য একটা মানুষ, একটা বাবা, একটা মা সারাটা জীবন শেষ করে দেয়, সেই সন্তানও কিন্তু আপনাকে অ্যালাউ করবে না যদি আপনার পকেটে আর্থিক সমস্যা দেখা দেয়। আর আর্থিক সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো দিন আসে। এটা আসার কারণ হলো হয়তোবা ব্যবসা লস খাইছে, নয়তোবা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, ইনকাম নেই, আর নয়তোবা কোনো না কোনোভাবে ওনার টাকা পয়সা যেভাবে হোক একটা আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আপনার জীবনে এই সমস্ত সমস্যাগুলো আসার আগেই আপনি আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যে আমার সমস্যাটা আমাকে মোকাবিলা করতে হবে, কেউ আমার পাশে দাঁড়াবে না। এটা মাথায় রেখে চলবেন, ইনশাল্লাহ আপনি সামনের দিনগুলা আশা করা যায় আল্লাহর রহমতে ভালোই থাকতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।